মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য। গত শনিবার সারা যুক্তরাষ্ট্র জুড়ে রাস্তায় নেমে পড়ে হাজার হাজার মানুষ। হঠাৎ কেন একই সাথে বিক্ষোভে ফেটে পড়ল গোটা যুক্তরাষ্ট্র, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। Thank you very much. Wow. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা দখলের পর বিতর্কিত নানা পদক্ষেপে বিশ্বের নানা দেশে সমালোচনার শিকার হন। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বর হামলাকে সমর্থন দেওয়ায় ট্রাম্পের উপর ক্ষেপেছেন খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকরাই। গাজায় হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যেই ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো সহ ৫০টি রাজ্যে একসঙ্গে জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। শনিবার ১৯ এপ্রিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি থেকে এ খবর জানা যায়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বিবিসি জানায়, হোয়াইট হাউস, টেসলা ডিলারদের শোরুম এবং বড় বড় শহরের প্রাণকেন্দ্রে মানুষ জমায়েত হয়ে নানা দাবি দেওয়া ও ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে ভুলবশত এল সালভাদোরে নির্বাসিত আব্রেগো গার্সিয়াকে ফিরিয়ে আনার দাবিতে প্লেকার্ড বহন করেন। নো কিংস লেখা প্লেকার্ড ও স্বাধীনতা যুদ্ধের পোশাকে বিক্ষোভকারীদের অনেকে ইংরেজ শাসনের বিরুদ্ধে আমেরিকার সংগ্রামের চিত্র ফুটিয়ে তুলেছেন। ম্যাসাচুসেটসের লেক্সিংটন কনকর্ডের স্মৃতিতে বোস্টনের বিক্ষোভেও দেখা গেছে ঐতিহাসিক পোশাকে অংশগ্রহণ। বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন নাগরিকদের অধিকার খর্ব করছে। সরকারি চাকরি ছাঁটাই সহ ব্যয় সংকোচন নীতিতে সাধারণ মানুষের উপর চাপ বাড়ানো হচ্ছে এবং অভিবাসন ইস্যুতে মানবিকতা বিবর্জিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 50501 নামের ব্যানারে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে একযোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে শনিবার। এই কর্মসূচির নামের অর্থ ৫০টি রাজ্য একটি আন্দোলন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা বিপ্লবী যুদ্ধ শুরুর ২৫০তম বার্ষিকীর সঙ্গে মিলিয়ে এই আয়োজন। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ট্রাম্প বিরোধী বিক্ষোভ ছিল এ মাসের শুরুতে, যেখানে ৫০টি অঙ্গরাজ্যের ১২০০ স্থানে কর্মসূচি পালিত হয়। শনিবারের 50501 কর্মসূচি ছিল তারই ধারাবাহিকতায় আরেকটি শক্তিশালী বার্তা। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।